এটা কি হলো লতা? দুম করে তুমি রান্নাঘরে চলে গেলে কেন? তোমাকে বললাম না দুজনে মিলে সোনার সাথে কথা বলবো? আরে তাড়াতাড়ি এদিকে শোনো, রান্নাঘরে কি ঘুরঘুর করছো তুমি? রান্নাটা কে করবে তাহলে? আশ্চর্য! কোনটা বেশি জরুরি? ও গড, আবার তুই শুরু করছিস সকালবেলা। দেখছিস না কাজ করছে, তুই কি বলবি বল? আমাকে বল, আমাকে বল। বলবোই তো, আলবাত বল। বল 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 বল। সোনা, আমি বলে দিচ্ছি, সোজা বলে দিচ্ছি, ওই ছেলেদের সাথে ঘুরঘুর করা কিন্তু তোমার চলবে না। কেন? কেন মানে সেটা দৃষ্টিকটু বলে? তোমায় এমন কোনো স্বাধীনতা দেওয়া হয়নি যে তুমি যা খুশি তাই করতে পারো। কি হচ্ছে? হ্যাঁ, যা খুশি তাই আমি করেছি? কি কি যা খুশি তাই করেছি? তুই ছেলেটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছিলি কেন? হ্যাঁ, কি সম্পর্ক তোর ওর সাথে? ও বন্ধু। বন্ধু মানে? বন্ধু মানে বন্ধু, শুনতে পাস না কানে? তার মানে অফিসের বন্ধু। শুনতে পাও না কানে? কথাটা কানে গেছে? বাড়ির তো কোনো খবরই রাখো না, সারাদিন শুধু খাচ্ছে আর ঘুমোচ্ছে, খাচ্ছে আর ঘুমোচ্ছে। ও গড, ও খবর রেখে কি করবে? বাড়ির কিছু খবর রেখেই তো কিচ্ছু করতে পারছে না, তাই না? তার মানে কি বলতে চাইছিস কি তুই? কি খবর রাখছে ও? সেটা আমার মুখ থেকে না হয় নাই শুনি, তুই নিজে জানিস না? শোনা, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি আমি করছি না, তুই করছিস, মা করছে। আমি যেখানে চাকরি করি সেখানে ছেলে মেয়ে সবাই চাকরি করে, আমি একটা ছেলের সাথে মিশতেই পারি। আর আমার ব্যাপারে তোরা প্লিজ নাক গলাস না, ওকে? তুই কি চাকরি করছিস বলে কি তোর ডালা গজিয়েছে নাকি? তুই আমার উপর গলা তুলে কথা বলিস? গলা তুলে কথা না বললে তো আমার কথা বুঝতে পারিস না তোরা। আম্মা, কি মাকে এই কথাটা বলেছ? কোন কথাটা বলো তো? এই যা, একটুও মনে ছিল না গো, একদম ভুলে গেছি। কেন ভুলে গেল? আচ্ছা ঠিক আছে, এবারে ঠিক বলবো, দেখো ঠিক বলবো। আবার কিসের আবদার করছি গো মা? না না, আবদার না, আসলে কি হয়েছে জানিস না, ওর দাদু ভাইয়ের জন্য খুব মন কেমন করছে, বলছে কবে এসে এখানে থাকবে। সে তো আমার করছে। আজ 11 দিন মতো হলো, তাই না মা? বাবা একটু ফোন করেন, দেখা করেন এসে। ওখানে যদি একটা ফোন টোন থাকতো তাহলেও না হয় বলা যেত। দাঁড়া, এবার এলে বলতে হবে যাতে একটা ফোনে না। তুমি কিছু বলবে না। যদি নিজে থেকে আসার ইচ্ছা হয় তাহলে আসবে। দাদু এলেই আমি বলবো যাতে আজকেই একটা ফোন দেয়। আসলে জানিস তো নিনা, মানে প্রভাত বাবুকে দেখে মনে হয় ওখানে বেশ ভালোই আছে। ওখানে হয়তো এমন একটা কিছু পেয়েছেন যাতে মনটা একদম বসে গেছে। কি পেয়েছে? আম্মা, তুমি না দাদু ভাইকে বলবে একটা মোবাইল ফোন কিনতে। ও বাবা, মোবাইল ফোন? ওই যন্ত্রটা তোমার দাদু ভাইয়ের একেবারে দু চোখের বিষ। এই ছেলেটাও হয়েছে তেমনি, একটা কথা মাথায় ঢুকবে কি সেটা নিয়ে সমানে ঘ্যানো ঘ্যানো করতে থাকবে। না কেন তুমি বলো বলছো? মা, তুমি বলো। সে তখন থেকে এক কথা নিয়ে কিরকম ঘ্যান ঘ্যান করছে, ইরিটেশন হয় না? তুমি বলো। চুপ করতো, ছেলে মানুষ মন কেমন করছে তাই এরকম বলছে। কেন বলিস ওরকম? তোমার জন্যই তো, তোমার জন্যই তো দাদু ভাই চলে গেছে। তুমি সবাইকে বকো, আমাকেও বকো। দাদু ভাই বিস্কি খেতে, তাই জন্য তুমিও বকো। টুকাই, সেই তোমার জন্যই তো দাদু ভাই চলে গেছে। চুপ কর, চুপ কর, টুকাই। না, আমি যাবো না। আয় আমার কাছে। না, আমি কিছুতেই যাবো না। ঢুকাই না। এনে না বাবা আমি আর খাবো না, ভীষণ ঝাল। কি করে খাচ্ছিস রে তোরা? এটা বেশি ঝাল আমার না ঝাল খেয়ে অভ্যেস হয়ে গেছে। শাশুড়ির ঝাল সারা জীবন তো খাচ্ছিস। না বাবা, বাড়ি কথা বলবো না, আমার সে সমস্যা নেই ভাই। আমরা জানি ভাই, তুমি তোমার শাশুড়ির আদরের বৌমা, সেটা আমরা জানি ভাই। তোমাকে আর বলতে হবে না ভাই। না না, লতা যাই বলুক শোননি না, পুরো ক্রেডিটটা আমি দেবো। বলে দে বলে দে। এটাও ঝাল রে? না না আমাকে না, বেশি ঝাল খেতে পারি না। আমাকেও এই ব্যাপারটা নিয়ে কোনোদিনও বুঝতে হয়নি, জানিস তো? অরিন্দমের বাবা মা তো আসেনি না। আর
লতা, তোকে যে কথাটা কদিন ধরে জিজ্ঞাসা করবো বলে ভুলে যাচ্ছি। কিছু নেই আর আলুটা। এই শোন না, তুই যে সেদিন মাতাজির কাছে গেলি, কি হলো রে? কি বললো? আবার মাতাজি না, একদম বাদাম দেয়নি কেন রে? তোরা বারণ করেছিস নাকি বাদাম দিতে? বলবি তো কি বললো? বলছি দাঁড়া। কি হলো বলবি তো? আরে কি বলবো বলতো, আমার বর একটা কথা শুনছে মাতাজির। শনি মঙ্গলবার নিরামিষ খেতে বলেছে, খাবে না। আরে একটা কবজ দিয়েছিল উনি, সেটা পর্যন্ত কিছুতেই পড়বে না। কি করবো বল? একদম ঠিক করছে, একদম ঠিক। এই শোন না লতা, বলছি যে তুই ওনাকে সব কথা বলেছিস? না রে, আমি এর মধ্যে একদিন গিয়েছিলাম, ওনার মুড ভালো ছিল না, আমি সব বলতে পারিনি রে। আমি বুঝতে পারছি না এই এত কিছু নিয়ে আলোচনা করার কি আছে বলতো। আমি যাবো, তুই সত্যি তুই যাবি মাতাজির কাছে? না, ওটা পার্সোনাল কারণ থাকতে পারে, কেন জিজ্ঞেস করছো? না তাহলে থাক, বলতে হবে না। না না, সেরকম কোনো পার্সোনাল কারণ না। আমি যাবো আমার মেয়েটার জন্য। ও নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে কিনা সেটা একটু জিজ্ঞেস করো। ও তুমি এসে গেছো? যাক চলো ভালো। মানেটা কি? কি হলো? কি ব্যাপার তোমার? তুমি এ সময় বিকেলে ঘরে কি করছো? দোকান খোলা না? তুমি গেলে দেখা হলো, কথা হলো। দোকানটা খোলা না? দোকান ফেলে চলে এসেছো তুমি? আরে ওই নিয়ে চিন্তা করছো কেন? ও আমি লোক রেখে চলেছি, কি হলো? সে যেই থাকুক, তুমি কেন নেই ওখানে? দোকানটা খোলা, তুমি যাও এক্ষুনি। আরে বাবা যাবো, দোকান খোলাছে নিয়ে এত চিন্তা কিসে? ওগুলো আমি শুনবো না। কোনো তুমি কিচ্ছু শুনবে না, তুমি আগে ওখানে যাবে, পরে কথা হবে তোমার সঙ্গে আমার। এমনি করছো কেন? ওর বাবা আরে, আমার মনের মধ্যে একটা চিন্তা হয় না, আমি মনটা তঞ্চিত করতে থাকে, আমি তো শুনবো। কি কথা থাকে? তুমি এত নার্ভাস কেন? আমি যখন তোমাকে বলেছি আমি একটা দায়িত্ব নিয়েছি, আমি সেটা সেরে ফিরবো। কিছু না কিছু তো হবে, বলেছি তো। সে তো ঠিক, আমি জানি। না তুমি তুমি তো জানো আমার আমাকে তো চেনো, আমি ওই রকমই। আমাকে একটু 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 বলে দিলে আমার মনটা একটু বলো না। বলবো না। এই যে এমনি করো না, একটুখানি বলে না, দিলে আমি বলবো না তোমাকে কিচ্ছু। আমি তোমাকে কিচ্ছু বলবো না। একটুখানি বলবো না বলেছি তো, বলবো না। একটু বলে দিলে দেখা হলো কিনা বাস আমি দেখা হয়েছে। কি দেখা হয়েছে তার মানে? একটু বলো না, কি বললো বলো না, দেখা হলো যখন নিশ্চয় কিছু বলে, কি বললো? কি আর বলবে? মন্ত্রীমশাই বললেন যে একটা কোনো ব্যবস্থা করে দেবেন আর কি। একটা যোগাযোগ করতে বলেছেন 5 দিন পরে সেক্রেটারির সঙ্গে। বাহ, খুব ভালো। এইটাই আমি শুনতে চাইছিলাম, বাস। তাহলে বলো এই নিয়ে আর কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্ত। মানেটা কি? তুমি শুয়ে পড়লে কেন? ওঠো ওঠো, চলো। না, তোমার দোকানটা খোলা আছে, তুমি ওঠো। আমি তোমাকে তো চিনি, তুমি তো আর ওখানে যাবে না, আমি জানি। নিশ্চয়ই যাও। তুমি উঠবে কি না? ওঠো। আচ্ছা যাও। হ্যাঁ, ঠিক আছে। যেতে তো হবেই। না যেতে হবে। হ্যাঁ, চলো। পাগলের পাল্লায় পড়েছি না। তারপর তারপর আর কি, আমি গিয়ে জোর একটা ধমক লাগলাম। বললাম এরকম করলে কিন্তু আমি চিকিৎসা একদম বন্ধ করে দেবো। তখন বাংলার 5-এর মতো মুখ করে ওষুধটা খেলো। আচ্ছা, মেয়েটা কি পাগল নাকি বলো তো? আরে না না, বড়লোক বাবার আদুরে মেয়ে, বাবাটাও হয়েছে তেমনি, সব কিছুতেই ভয়। এই বুঝি মেয়ের বিরাট একটা অসুখ বিসুখ হয়ে গেল। এইসব জন্যই এগুলো হয়েছে, জানো তো। আসলে অসুখটা কি বলবে আমার? খুব সাধারণ, এমন কিছুই নয়, একটু সাবধানে থাকলে ঠিক সেরে যাবে। একটা বাচ্চা মেয়ে, তার উপর সব সময় টাকার বিছানার উপর শুয়ে আছে, কিছু তো একটা প্রবলেম ক্রিয়েট করতে হবে, সেই জন্যই এটা হয়েছে। ইস, দেখো আমি সবসময় ভাবি যে আমার যখন টাকা হবে আমি এরম করবো সেরম করবো, অথচ ওরা টাকার বিছানার উপর শুয়ে রয়েছে, প্রপার ইউটিলাইজেশন করতে পারছে না। আর বাবাটাও হয়েছে তেমনি, সব সময় বলে ডাক্তারবাবু আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে লাগুক, আপনি শুধু আমার মেয়েকে ভালো করে দিন। এই সময় নার্সিংহোমটা যদি থাকতো। নীরা, মাঝে মাঝে তুমি আমার চেয়েও বেশি প্রফেশনাল হয়ে যাও কি করে?
চাকরি করতাম না তাহলে দেখতে। ম্যাডাম, উপরে উঠতে গেলে পিছলে যাবার ভয় থাকে, সেটা মনে আছে তো আপনার? এই শোনো, এসব নীতিবাগীশ কথা একটু ছাড়বে। এটা হচ্ছে স্পিডের যুগ, বুঝলে তো? মানে যে যত তাড়াতাড়ি ওই আপেল গাছটার কাছে কি আপেলটা পেড়ে আনতে পারবে জিত তারই। মানে কথাটা কে বলছে? আমার বউ নীনা মুখার্জি, নাকি কোনো রাজনীতির মঞ্চ থেকে একজন নেত্রী টুপ করে ঘরে খসে পড়েছে? কে বলছে বলো তো? তাহলে ভাবো কেরম বললাম কথাটা। আরে কি কি বলেছো? আরে বাবা, কে কি বললো সেটা তো কথা নয়, আমি তোমাকে সেটা নিয়ে কিছু বলছিও না। কেউ না বললেও জানবে কি করে? নিশ্চয়ই তোমার কীর্তি। ওই দেখো, দেখেছো তো? আমি জানতাম তুমি আমাকে বলবে শেষ পর্যন্ত। সেটা বলবো, তো বলবোই। আমি তো আর গায়ে পোস্টার লিখে রাখিনি যে আমি কখন তাস খেলতে যাচ্ছি, কবে যাচ্ছি, পয়সা দিয়ে খেলছি কিনা, মদ খাচ্ছি কিনা। তুমি না বললেও জানবে কি করে? কি করে জানবে? ও মা, কি আশ্চর্য! আমি কেন? আরে এই যে তুমি চিৎকার চেঁচামেচি করছো, তুমি কি ভাবছো বাইরে থেকে কিছু শুনতে পাচ্ছি না নাকি? আর সোনালি খুব চালাক মেয়ে, বুঝেছো? ওকে তুমি ভাগ নিতে পারবে। আমি কি পারবো আর কি পারবো না তাই নিয়ে তোমার লেকচার দিতে হবে। মেয়েদের লেকচার আমি একদম সহ্য করতে পারি না, বুঝেছো? আমার যা বলার কথা তোমাকে বললাম, তারপর তুমি যা কিছু করবে। তো শোনো কি হলো? শোনো, বসো, পা তুলে ভালো করে বসো। কেন? কথা কইবো, বসো। কি হয়েছে? ছেলেটা কেমন গো? ও মা, আমি কি করে জানবো? আরে তুমি তো সোনার সাথে যাও তো নানা জায়গায়, দুজনে তো ঘোরো ফেরো, তা যদি আলাপ সালাপ হয়ে থাকে তাই বলছি। ওই দেখো, দেখেছো তো তোমার কিরকম প্যাঁচানো মন? আমি কি, তুমি কি ভাবো আমি রাস্তায় ঘুরে ঘুরে সবার সাথে আলাপ করে বেড়াই নাকি? আরে আমি তো শুধু জানতে চাইছি ছেলেটা ভালো না খারাপ। দেখো, আমায় তো সোনার একটা বিয়ে দিতেই হবে। এবার যদিও নিজের পছন্দে একটা বিয়ে টিয়ে একটা করে, সোনার বিয়ের ব্যাপারে মায়ের মতে সব, তোমার মতামত কেউ চাইনি। আমি জানি তো মায়ের মতামতই সব, আমার মতামত কেউ চাইবে না, যা হবে মায়ের মতামত মতোই হবে। সোনা শুধু একবার নিয়ে আসুক ছেলেটাকে এ বাড়িতে, তারপর দেখছি। আচ্ছা, তুমি তো এক্ষুনি সোনার উপর রাগ করছিলে, এখন যে বড় উল্টো গান গাইছো, কি মতলব তোমার? আমার মতলব তুমি বুঝতে পারবে না, ওটা বোঝার চেষ্টা করো না, ওটা তোমার কম মনে হয়। তুমি যদি দেখো সোনাকে দিয়ে যদি বুঝিয়ে বাজিয়ে একবার এ বাড়িতে ছেলেটাকে নিয়ে আসতে পারো, তারপর বাকিটা আমি বুঝিয়ে নেবো, বাকিটা আমি। না না না, আমি ওসব কিচ্ছু বলতে পারবো না সোনাকে। এসব বলতে হয়তো তুমি বলগে যাও, আমি নেই এসবের মধ্যে। কুচু কুচু, মনু, পুষ পুষ। কাকাবাবু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমার সঙ্গে যে একটু কথা ছিল আমার। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখনই বলবেন না কাল সকালে? আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন, বসো না। ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ, বলছিলাম কি যে আমার এক প্রতিবেশী আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি এই কিসের ব্যবসা ট্যাবসা করো আর কি। তুমি তো আমাকে বলেইছিলে যে তুমি সাপ্লাই টাপ্লাইয়ের ব্যবসা করো আর কি। তা বলছিলাম কি যে তোমার যদি কোনো লোক টোকের দরকার হয় সাহায্য করার জন্য, তাহলে আমাকে বলো আর কি। কোন প্রতিবেশী কাকাবাবু? কি নাম তার? না না, তার ওই ছেলের জন্য বলছিল আর কি। আমার মনে হলো তাই তোমাকে বললাম। কাকাবাবু, আমি বলতে পারেন স্টোন চিপ থেকে একদম কাগজের পেটি প্রায় সবই সাপ্লাই করে থাকি।
আর আপনি তো জানেন আমার মেন কাজটা হয় নর্থ বেঙ্গল। আমার মনে হয় আপনার ওই প্রতিবেশী ভদ্রলোকের খুব একটা সুবিধা হবে না বোধ হয়। না না, আমার মনে হলো তাই বললাম আর কি। ও আমাকে বলতে বলেনি। আচ্ছা কাকাবাবু, আপনাদের এখানে তো আমি প্রায় মাসে এই বাড়িতে আর কি 15 দিন মতো থাকি। এই পাড়ার অনেকের সঙ্গেই আমার চেনা জানাটা হয়ে গেছে। তো যিনি আপনাকে বলেছেন তার নামটা কি? ও আচ্ছা, হ্যাঁ, নামটা কি যেন আমার ওই যেতে যেতে ওই সরকারবাবু না ও পাড়ার মিত্তি কি যেন একটা বললো, আমার ঠিক মনে নেই, বুঝলে। প্রতিবেশী নয় কাকাবাবু, আপনার ছেলের বউ। আপনার বৌমাই আপনার কানে কথাগুলো দিয়েছে। কত লুকিয়ে রাখতে পারে নিজেকে আমিও দেখব। এই দেখো, তুমি বোধহয় কোথাও বেরোচ্ছিলে, আমি শুধু শুধু আমাকে দেরি করিয়ে দিলাম। হ্যাঁ, না না কাকাবাবু, আমার যেখানে যাওয়ার একটু পরে গেলেও চলবে। আচ্ছা কাকাবাবু, একটা কথা, ওই আপনাদের ছাদে একটা ঘর দেখছিলাম ইনকমপ্লিট হয়ে রয়েছে, ওটা কমপ্লিট করবেন না? আরে না না, ওটা এখন আমার কমপ্লিট করার কোনো ইচ্ছে নেই, বুঝলে না। কেন বলো তো, কাকিমা কি তোমায় কিছু বলেছে নাকি? আসলে আমার না একটা ছোট্ট ঘর দরকার স্টোর রুম করার জন্য। আপনাদের ওই ঘরটা আমার পক্ষে খুব আইডিয়াল হবে নাকি? তো একটু ভাববেন নাকি?